তো আমরা দেখতে পাচ্ছি যে সহজেই ভোকাবুলারি শিখুন টেকনিকের মাধ্যমে। আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে একটি ওয়ার্ডকে কেন্দ্র করে কতগুলো ওয়ার্ড আমরা জানতে পারবো এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিভাবে আমরা অধিক পরিশ্রম ছাড়া কিভাবে শিখতে পারবো, মনে রাখতে পারবো। দেখো, আচ্ছা এখানে দেখতেছো একটা জিনিস লেখা হয়েছে, সেটা হচ্ছে কি VALOBASSA, ভালোবাসা। কি বললাম? ভালোবাসা। আচ্ছা বলো তো আমার ভালোবাসা কি? ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা কি? ভালোবাসা ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা। হ্যাঁ। তো এখানে আবার দুইটা ভালোবাসা আছে। একটা একটা হলো মানুষের মধ্যে আন্তরিকতা, সম্মান, স্নেহবোধ, ঐক্যমত্য, এটা হচ্ছে ভালোবাসা। আর একটা হচ্ছে বড় একটা বিল্ডিং, বিল্ডিংকে বলে না আমি বাসায় আছি, মানে ওটা হচ্ছে ভালোবাসা। তো এখানে আমরা, ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ভালোবাসা হতে পারে, কি বলো? তো আমরা এখানে যে ভালোবাসার কথা বলছি সেটা হচ্ছে আন্তরিকতা, সম্মান, স্নেহ, এই বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। আচ্ছা দেখো, এই ভালোবাসার প্রত্যেকটা লেটার দিয়ে এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো তুমি এই ভালোবাসা কেন্দ্রিক এটাকে মনে রেখে তুমি বাকি ওয়ার্ডগুলো এর প্রত্যেকটা লেটার অনুযায়ী মনে রাখতে পারবা এবং প্রত্যেকটা লেটারে কি মিনিং হবে এখন আমি সেটা বলে দিচ্ছি। একটা দিয়ে এতগুলো ওয়ার্ড? হ্যাঁ তুমি দেখো, দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে কি আমরা প্রথমে প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা ওয়ার্ড তৈরি করছি। সেখানে দেখো আমরা যদি এটা থেকে পড়ি তাহলে কি পাবো? কি পাবো? ভেনারেট, অ্যামোরাস, লিমুনারি, অবসেসড, ঠিক আছে, বেনেভোলেন্ট, অ্যাফেকশনেট, সিম্প্যাথি। আমরা কিন্তু সিম্প্যাথি কথাটা সচরাচর ব্যবহার করি, অ্যাফেকশনেট কথাটা ব্যবহার করি, ঠিক আছে, হারমোনি, অ্যাডোর। এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হচ্ছে ভালোবাসা। কি বললাম ভাইয়া? কি বললাম বলো? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হবে ভালোবাসা। এখন দেখো একটু কিরকম কম বেশি হবে, ভালোবাসা রিলেটেড হবে। তুমি যদি সার্চ করো তাহলে দেখবা যে ডিফারেন্ট মিনিং আসছে। তুমি মনে করবে যে ডিফারেন্ট আসছে, ভাই যে বললো প্রত্যেকটা ভালোবাসা, তো এমন মিনিংটা এমন ভাবে আসবে এই ভালোবাসার সঙ্গে রিলেটেড সম্পর্কিত আসবে। অর্থাৎ তুমি যদি সেইটা এই মানে ভালোবাসার যেখানে প্রয়োজন এই ওয়ার্ডের পরিবর্তে এখানে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করো, তুমি কি করতে পারো ভাইয়া? তোমার মিনিংটা, সরি তোমার অ্যান্সারটা কি হবে? কারেক্ট হবে। দেখো এখানে অ্যামোরাস মানে ভালোবাসা, একটু হলেও আংশিক ভালোবাসা থেকে নেবে। হ্যাঁ আংশিক, আংশিক বলতে কি দেখা যাচ্ছে যে 60% 70% আমাদের কি হবে, মিলে যাবে। মানে ভালোবাসার বিপরীত রূপে ওইটার মিনিংটা। না বিপরীত হবে না, তাইলে এটা তো শুধুমাত্র বিপরীত কেন বলতেছে, কারণ একটা একটা এক একটা সিনোনিম হবে। বিপরীতই ভালোবাসা, আর হচ্ছে যে দেখা যাচ্ছে ভালোবাসা ভালো আর খারাপ আছে না, ওটা তো খারাপের দিকে যাবে, আমরা খারাপের দিকে এখনো যাইনি, ঠিক আছে। তারপরে অ্যাবসেসড, তারপরে বেনিভোলেন্ট, অ্যাফেকশনেট, এই যে সিম্প্যাথি কথাটা বেশ করি। তো যে হারমোনি, হারমোনি মানে কি? ঐক্যমত। ঐক্যমত। কি বলো ভাইয়া? ঐক্যমত, অধিকের মত যেটা। তারপরে এই অ্যাবসেসড মানে কি? আন্তরিকতা। আন্তরিকতা, সেইগুলা মানে আন্তরিকতা মানে ভালোবাসা আন্তরিকতা, অ্যাফেকশনের, স্নেহ। কিন্তু মানে তোমার মনে হচ্ছে যে আলাদা আলাদা নাকি? এই যে ঐক্যমত, হ্যাঁ অধিকের মত। আচ্ছা, হ্যাঁ ঐক্যমত মানে কি দেখো, তোমার একটা নির্দিষ্ট কোনো প্রোগ্রামে বা নির্দিষ্ট কোনো কারণে যদি আমরা সকলেই ঐক্যমত পোষণ না করি, একমত পোষণ না করি, তাহলে কি একটা জিনিস সংগঠিত হবে? না। একজন একটা কথা বলতেছে যে এটা এরকম হোক, এ বলতেছে এটা ওরকম হোক, দেখা যাচ্ছে তোমরা সবাই মিলে ফ্রেন্ডরা কি করলে, তোমরা আজকে মুড়ি খাবো। এখন মুড়ির মধ্যে কেউ বলতেছে না ওখানে যদি তোমরা মরিচ দাও আমি খাবো না, আর যদি তোমাদের পেঁয়াজ দাও তাহলে আমি খাবো না, এরকম যদি তোমরা করতে থাকো তাহলে কি হবে? তাহলে এটা খারাপের দিকে গেল। আর ভালোবাসাটা হলো কি, তোমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল হইলা, ঐক্যমত পোষণ করলা, আন্তরিকতা প্রকাশ করলা, এর মাধ্যমে কি হলো তোমাদের ঐক্য, তার মানে একটা ভালোবাসার মাধ্যমে হয়েছে কিনা? তো এইটার সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এরকম, ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ, ঐক্যমত, প্রত্যেকটা মিনিং কি ভাইয়া? অ্যান্ড আর হারমোনি, প্রত্যেকটা কি হবে? ভালোবাসা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভালোবাসা এদিকে এইগুলা বুঝলাম, এইদিকে ফের এটা গুণটা এটা কি জিনিস? দেখো, এখন দেখো প্রত্যেকটা জিনিসের একটা অপোজিট থাকে। তো এটা দেখো গুণটা, গুণটা কি ভালো না খারাপ? গুণটা তো অবশ্যই খারাপ। আচ্ছা গুণটা কি বলো? গুণটা বদমাস। গুন্ডা বদমাশ যারা মারামারি করে, মারামারি করে। হ্যাঁ ওরা সব মুভির মধ্যে দেখো না যে ভিলেন টাইপের গুন্ডাগিরি করে অনেকে। তো এই টাইপের যে বিষয়গুলো, তো এই গুন্ডার এই প্রত্যেকটা ওয়ার্ড, আমাদের সিস্টেমটাই হচ্ছে, আমাদের টেকনিকটি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের লেটারগুলো থেকে একটা ওয়ার্ড তৈরি করা এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা সেম ভাবে নেওয়া, তুমি সেম ভাবে ইউজ করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে জি দেখো, ও দেখো, এন দেখো, ডি দেখো, হ্যাঁ এগুলা কি আমরা যে কোনো একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ ব্যবহার করতে পারো, ও কোনো সমস্যা হবে না। দেখো এখানে জিতে আমরা কি পেয়েছি? গ্রিন। এবার পেয়েছি ওতে কি পেয়েছি? অডিয়াস। এতে পেয়েছি নেস্টি, ডিটারমেন্টাল, এবং এতে পেয়েছি কি? অ্যাম্বোরি, এটা কি? অ্যামি অ্যাবোমিন এবমিনাবল। কি বললাম? অ্যাবোমিনেবল। তো ওই উচ্চারণগুলো কি একটু কঠিন খুব। কঠিন কি? আসলে কঠিন না, তুমি
যে সিকোয়েন্সটা জাস্ট ধরে রাখো। অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল কি বললাম? বলো। অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল বলো। অ্যাবোমিনেবল। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস তুমি কয়েকবার বলবা, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবা। তারপরে তোমার যদি বারবার এই জিনিসগুলো দেখো, এই লেকচারটা শুনতে শুনতে তোমার দেখা যাবে যে ওয়ার্ডগুলো একবারে মুখস্থ হয়ে গেছে। আর স্পেলিং, প্রনাউন্সিয়েশন, সিনোনিম, অ্যান্টোনিম, এক একটা ভালোর খারাপ, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, তো এটা হলো অ্যান্টোনিম এটা। আর সিনোনিম হচ্ছে একটা সিনোনিম, বুঝছো? এতদিন তাহলে এই খারাপ, খারাপ বলে না, তাহলে গ্রিপ, অডিয়াস, কি এটা অডিয়াস, নেস্টি, ডিটারমিনেন্ট, এই প্রত্যেকটার মানে হচ্ছে খারাপ। প্রত্যেকটা মানে কি? খারাপ। খারাপ বলতে খারাপের সাথে সম্পর্কিত। খারাপ বলতে কি? খারাপ, তুমি হয়তো এটা সার্চ দিচ্ছ, সার্চ দিয়ে দেখছো যে খারাপ আসতেছে না, তুমি মনে করছো তো ভাইয়াকে বলো কিন্তু মিলতেছে না। আসলে বিষয়টা এরকম না। তুমি যদি যেখানে খারাপ লাগবে সেখানে ওয়ার্ড বসাইতে হবে। তুমি যদি এই ওয়ার্ডগুলো যে একটা বসাই দাও, তাহলে এই খারাপের মিনিংটা এ পূরণ করবে, করবে 100% শিওর করবে। এটা কি? খারাপ, গুণটা মানে খারাপ, এই খারাপের সাথে সম্পর্কিত প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং খারাপের সাথে সম্পর্কিত হবে। খারাপ, বদমাশ তুমি দিতে পারো, ঠিক আছে, ভালো নয়, এইসব বিষয়গুলো, বুঝছো? তো আমরা একটা বিষয় হয় কি, আচ্ছা, অনেক অনলাইন ক্লাস দেখেছি কিন্তু এটা তো একেবারে নতুন বিষয় হয়ে গেল। নতুন বিষয় কি, এরকমও তুমি জিনিস যেমন বিষয়টা হচ্ছে কি, যেমন একটা একটা সেন্টেন্স দিয়া, হ্যাঁ, যেমন গুন্ডা, ভালোবাসা, হ্যাঁ, এরকম একটা সেন্টেন্স দিয়ে 10 থেকে 20টা ওয়ার্ডের মিনিং জানতে পারতেছি। হ্যাঁ, এই টেকনিক আমরা কি জন্য ইউজ করছি? আমরা টেকনিক, তাহলে তো তুমি এমনিতেই এই অ্যাড মানে এবং অ্যাড মানে এবং অ্যাড মানে এবং তারপরে নেম মানে নাম, নেম মানে এই যত কোডিন আছে, এইভাবে তো তুমি প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, স্পেলিং মানে বানান, সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এইভাবে